জন্মদিনের মানে প্ল্যানিং কি ছিল, কেমন কাটালে? আমার কাছে মনে হয় যে জন্মদিনটা খুব বেশি এনজয় করার মতো কিছু না, আবার আরেকটা জিনিস হচ্ছে রিমাইন্ড করে যে আরেকটা দিন, আরেকটা বছর শেষ। সো নতুন করে মানে যে নতুন একটা বছর শুরু হওয়া মানে আরেকটা নতুন করে মানে নতুন কিছু করার প্ল্যানিং করা, এটা থাকে। আর সাথে সাথে বছর ঘুরে আবার দেখা যায় অনেক সময় নিজের রিগ্রেট গুলো চিন্তা করি যে আসলে গত বছর বা যেই বছরটা চলে গেল সেটার সাথে আসলে কতটুকু ভালো করলাম বা নতুন কিছু করতে পারলাম কিনা, ক্যারিয়ারের কি হলো। সো এইসব জিনিসগুলো থাকে মাথায়, এগুলো থাকলে অনেক সময় ভালো, সেটা হচ্ছে যে ইন্সপায়ার হই পরবর্তী কাজগুলো করার জন্য। আমি তো যেটা বলতে চাই সেটা হচ্ছে বয়সটা আমি বলছি না, বাট ইউ আর স্টিল ইয়াং। ইয়াং মানে হচ্ছে তুমি তোমার বয়সটাকে একটা জায়গাতে আটকে ফেলেছো, এবং যেটা আসলে ছেলে মেয়ে আমাদের সবারই কিন্তু একটা ড্রিম থাকে যে আমি আমার নিজেকে এমনভাবে মেনটেন করব যে হাউ ওল্ড আই অ্যাম, এটা অ্যাকচুয়ালি বলার চাইতে অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে যে হাউ ইয়াং আই অ্যাম। সো সেটা কি মনের বয়স এবং শরীরের বয়স দুটোকে একসাথে কিভাবে করে আটকালে বলো? আমার কাছে মনে হয় যে আমাকে যখন অনেক সময় বলে ভাইয়া চুলটা কবে কাটবেন বা ভাইয়া দাড়িটা কবে কাটবেন, এখন এই জায়গাগুলোর উত্তরটা আমি একটু ডিফারেন্ট করে দেই, বা ডিফারেন্ট দেই মানে হচ্ছে যেটা সত্যি বা যেটা আমি মানে রিয়েলাইজ করি যে এটাই হওয়া উচিত, সেটা হচ্ছে যে আমি তো আসলে আমার কারণে না। আমার কাছে মনে হয় যে আমি মানে ক্যারেক্টারের কারণে, আমি যেই ক্যারেক্টারটা করছি বা যেই গল্পের চরিত্রটা, কেন্দ্রীয় চরিত্রটা করছি, সেই চরিত্রটাই আসলে আমি বহন করি। এইগুলোকে যেভাবে মেনটেন করতে হয় আমার কাছে মনে হয় যে ফিটনেসটাকেও ওইভাবে করে মেনটেন করতে হয় আর কি।